এই অঙ্কটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই ধরনের যে কোনো অঙ্ক দেখা মাত্রই, প্রশ্ন পড়া মাত্রই তোমরা উত্তর সিলেক্ট করতে পারবে। তার জন্য কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করব, তার সাথে সাথে তোমাদের সাথে ট্রিকও শেয়ার করব। চলো প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, 5টি ক্রমিক বিজোড় সংখ্যা মানে হচ্ছে 5 কনজিকিউটিভ অড নাম্বারের কথা বলা হয়েছে। তাদের গড় বলে দিয়েছে অ্যাভারেজ 61 হলে বৃহত্তম মানে সব থেকে বড় যেটা এবং ক্ষুদ্রতম মানে সব থেকে স্মলেস্ট বা ছোট যেটা সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে। এর জন্য আমি তোমাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল নিই। সব থেকে ছোট অড নাম্বার কি বলতো? 1। এরপরে 1 এর সাথে কি অ্যাড করলে পরের নাম্বারটা পাবে অড নাম্বার, সেটা হচ্ছে কনজিকিউটিভ। 1 এর সাথে 2 অ্যাড করলে কি হয়? 3। নেক্সট এর সাথে আবার 2 অ্যাড করবে, করলে এর পরের অড নাম্বার পাবে যেটা হচ্ছে 5। এর সাথে আবার 2 অ্যাড করবে, করলে কি হবে? পরের অড নাম্বার পাবে যেটা হচ্ছে 7। আর এর সাথে 2 অ্যাড করলে দেখো এর পরের অড নাম্বার 9। তাহলে দেখো আমি 5টা নাম্বার নিয়েছি অড নাম্বার, যারা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার। এবার এক্ষেত্রে দেখো তোমাদের অ্যাভারেজটা কি হবে? যখনই কনজিকিউটিভ হয় নাম্বার, যেটা মিডিল নাম্বার হয়, মাঝখানে হয়, দেখো এদিকে দুটো নাম্বার আছে, এদিকে দুটো নাম্বার আছে, তাহলে মাঝখানেরটা সবসময় কি হয়ে যায়? অ্যাভারেজ হয়ে যায়। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুব হেল্পফুল এই কনসেপ্টটা। এবার দেখো, যেহেতু কনজিকিউটিভ নাম্বার, এই যে গ্যাপটা 9 - 1 কত হচ্ছে? দেখো 8 হচ্ছে। গ্যাপটা কত হচ্ছে? 8 হচ্ছে। আর এখানে দেখো এইভাবেও বের করতে পারো, 2 + 2 + 2 + 2 মানে হচ্ছে 8। যেহেতু আমাদের 5টা নাম্বার আছে, গ্যাপ কতগুলো হবে? 4টে। 1 2 3 4। তাহলে কি হচ্ছে? যতগুলো নাম্বার থাকবে তার থেকে 1 মাইনাস করবে, যেহেতু 5 আছে। 5 - 1 করলে 4 × 2, এটা হয়ে যাবে বড়, সব থেকে বড় আর ছোটর মধ্যে গ্যাপ, যেটা হচ্ছে 8। এটা কিন্তু সব সময় অ্যাপ্লিকেবল, এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এখানে দেখো 5টা কিন্তু অ্যাভারেজ দেয়া নেই, অ্যাভারেজ দেয়া আছে 61। সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের আনসার 8 হবে। কিভাবে? দেখো এখানে প্রথমটা যদি এ ধরি, তারপরেরটা বি, তারপরেরটা সি, তারপরেরটা ডি, তারপরেরটা কি হবে? ই। এক্ষেত্রে কি হবে? মাঝখানেরটা অ্যাভারেজ, মানে এটা হয়ে যাবে 61। এবার দেখো এই যে গ্যাপগুলো, সবগুলোর মাঝখানের গ্যাপটা কত হবে? 2 2 করে, কারণ আগের নাম্বারের সাথে 2 অ্যাড করলে তবে পরের অড নাম্বারটা পাওয়া যায়। তাহলে এরকম কতগুলো গ্যাপ হচ্ছে দেখো এখানে, 2 + 2 + 2 + 2 মানে হচ্ছে 8। বা 61 থেকে -4 করো, করলে দেখো 57 হচ্ছে। আর এইদিকে দেখো +4 করলে কত হচ্ছে? 65 হচ্ছে। এবার এই 65 যেটা সব থেকে বড় আর সব থেকে ছোট হচ্ছে 57, এদের গ্যাপও কি হয়ে যাবে? 8। তাহলে তোমাদের এত কিছু জানতে হবে না, যতগুলো বলে দেবে, এখানে 5টা আছে, 5-এর থেকে 1 মাইনাস করো, × 2 করো, তোমার আনসার চলে আসবে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।